বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল পোষ্য কুকুর। রাস্তায় কুকুরটিকে ধরে রান্না করে খেয়ে ফেলেছে শ্রমিকরা। ওই কুকুরটির মালিক মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। ওই সময় কুকুরটিকে একটি আশ্রয় কেন্দ্রে রেখে যান তিনি। তবে গত 29 জানুয়ারি এটি সেখান থেকে পালিয়ে যায়। মূলত চীনা নববর্ষের আতশবাজির শব্দে ভয় পেয়ে এটি পালায়। পরবর্তীতে কুকুরটির মালিক এটিকে খুঁজে পেতে 8 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন। তবে তিনি জানতেন না তার আদরের কুকুরকে রান্না করে খেয়ে ফেলেছেন অন্যরা। সম্প্রতি চীনের শেনজেন প্রদেশে ঘটনাটি ঘটেছে। এটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কুকুরটি পালিয়ে যাওয়ার পর একটি মহাসড়কে একা একা হাঁটছিল। ওই সময় এটিকে একটি গাড়ি ধাক্কা দেয়। তখন কুকুরটি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে হাইওয়ে পেট্রোলের 2 জন কর্মকর্তা কুকুরটিকে নিজেদের বাড়িতে তুলেছেন। পরবর্তীতে তারা এটিকে তাদের কোম্পানির রান্নাঘরে নিয়ে যান। এরপর এটিকে রান্না করে 8 জনকে খাওয়ানো হয়। ওই হাইওয়ে কোম্পানি ও ট্রাফিক পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। এছাড়া কোম্পানিটির মালিকও স্বীকার করেছেন তার কর্মীরা কুকুর রান্না করে খেয়েছে। হাইওয়ে কোম্পানিটির মুখপাত্র জানিয়েছে তাদের কর্মীরা ভেবেছিলেন এটি একটি বেওয়ারিশ কুকুর। এছাড়া গাড়ির ধাক্কায় এটি মারা গিয়েছিল বলেও দাবি করেন তারা। নিয়ম অনুযায়ী কুকুরটির মরদেহের ছবি কোম্পানি ওয়েবসাইটে প্রকাশ করেছিলেন কর্মীরা। এদিকে যেই রান্নাঘরে কুকুরটিকে রান্না করা হয়েছিল এবং যারা একসঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। কুকুরটির মালিক জানিয়েছেন তিনি এই ঘটনায় মামলা করবেন। 2020 সাল থেকে শেনজেনে বিড়াল কিংবা কুকুর খাওয়া নিষিদ্ধ। আইন না মানলে মোটা অঙ্কের জরিমানাও হতে পারে। সানজিদা রহমান, কালবেলা।